হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ইউনিট 2 লেসন 1-এর ইউনিট 2 এটা আলোচনা করব। তো দেখে নেই ইউনিট 2-তে কী আছে। ইউনিট 2-তে আছে টেক্সটের নাম হচ্ছে দ্য উইলি ফলোয়ার্স। এখানে উইলি মানে হচ্ছে ধূর্ত, যারা খুবই চালাক হয়, আর ফলোয়ার্স মানে অনুগামী। ঠিক আছে, যারা একজনকে অনুসরণ করে, তাই তাদেরকে বলা হয় দ্য উইলি ফলোয়ার্স, ধূর্ত অনুগামী। আমরা দেখে নেব টেক্সটে কি আছে। প্রথমে কি বলছে, ওয়ান্স এ স্ট্রং, একদা একটি শক্তিশালী, অ্যান্ড এ বিগ এবং একটি কি বড়। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর বিগ মানে হচ্ছে বড়। লায়ন রুলড ওভার, লায়ন মানে সিংহ, রুলড মানে শাসন করতো, ওভার এ লার্জ ফরেস্ট, কোথায়, একটি বড় জঙ্গলে। লার্জ ফরেস্ট মানে হচ্ছে একটি বড় জঙ্গলে। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার ছিল 3 জন, 3 উইলি ফলোয়ার্স মানে ধূর্ত অনুগামী। তারা কে কে? দে আর, তারা হলো দ্য ক্রো কাক একটি, দ্য জ্যাকেল একটি শেয়াল, অ্যান্ড দ্য টাইগার একটি বাঘ। দে স্টেড মানে তারা থাকতো, স্টে মানে থাকা, উইথ দ্য লায়ন ওই সিংহটির সঙ্গে, দ্য লায়ন কিং সিংহ রাজার সঙ্গে, অ্যান্ড প্রেস্ট হিম অল দ্য টাইম। এখানে আছে প্রেস্ট, এখানে প্রেস্ট মানে বোঝানো হচ্ছে যে তার প্রশংসা করতো বা তার পুজো করতো, সবসময় তার সঙ্গে থাকতো এবং তার পুজো করতো। দ্য লায়ন ইউজ টু গো আউট, সিংহটি বাইরে যেত কিসের জন্য? ফর হান্টিং, শিকার করার জন্য। হান্টিংয়ের বাংলা মানে হচ্ছে শিকার, তাহলে সে শিকার করার জন্য বাইরে যেত। হি ইউজ টু হান্ট, সে শিকার করতো, হান্ট ডাউন শিকার করতো, অ্যান অ্যানিম্যাল একটি প্রাণীকে, পশুকে আর কি, এভরিডে প্রত্যেক দিন, অ্যান্ড ইট ইট এবং সেটিকে খেত। দেন তারপর দ্য ফলোয়ার্স, তার যে ওই অনুগামীরা, উড ইট খেত, কি কি খেত? দ্য লেফট ওভার, পড়ে থাকা অংশটি, মানে সিংহটি যে শিকার করে খেত, তারপরে পড়ে থাকা অংশটি কে খেত? পড়ে থাকা অংশটি তার ওই যে 3 জন ফলোয়ার, তারা পড়ে থাকা অংশটি খেত। ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন, দ্য ফলোয়ার্স তার যে ওই অনুগামীরা, অফ দ্য লায়ন ওই সিংহের, স এ ক্যামেল একটি উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা এর আগে একটাও উট দেখেনি। দে হ্যাড নেভার সিন, তারা দেখেনি, এ ক্যামেল একটি উট, বিফোর এর আগে। দ্য ফলোয়ার মেড, ওই যে 3 জন অনুগামীরা তারা বানালো কি? ফ্রেন্ডস, মেক ফ্রেন্ডস বন্ধু বানালো, উইথ দ্য ক্যামল কার সঙ্গে? ওই উটটির সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করলো। দে ইনভাইট, তারা তাকে আমন্ত্রণ করলো, দে ইনভাইট আমন্ত্রণ করলো, টু হিম টু মিট দ্য লায়ন, কার সঙ্গে দেখা করার জন্য? ওই সিংহের সঙ্গে দেখা করার জন্য তারা কি করলো? উটটিকে আমন্ত্রণ জানালো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে সো দ্য ক্যামেল, তাই জন্য সেই উটটি কী করলো? কেম টু দ্য কেভ, ওই গুহাতে এলো, কেভ মানে গুহা, অফ দ্য লায়ন ওই সিংহের কাছে। দ্য হাম্প, হাম্প মানে হচ্ছে কুঁচ, ক্যামেলের পিঠে যে কুঁচটি থাকে তাকে বলা হয় হাম্প। এই যে এই জিনিসটা হচ্ছে হাম্প, ক্যামেলের হাম্প। তাহলে কি বলছে? দ্য হাম্প অফ দ্য ক্যামেল মানে ওই যে ক্যামেলের যে হাম্পটা বা উটের যে কুঁচটা অ্যাট্রাক্টেড আকর্ষিত করেছিল কাকে? ইভেন দ্য লায়ন সিংহটিকে। সো হি সেড, তাই জন্য সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম আমার বন্ধু, ইউ ক্যান স্টে উইথ আস, তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, ইন দিস কেভ এই গুহার মধ্যে। নেক্সট, থ্যাংক ইউ ধন্যবাদ, ইওর ম্যাজেস্টি মানে মহান রাজামশাই, আই উইল ফর এভার আমি সারা জীবনের জন্য, বি ইওর থাকবো, কি থাকবো? ইওর ফেথফুল ফলোয়ার্স আপনার একজন বিশ্বস্ত অনুগামী।
আগে যে তিনজন বন্ধু ছিল তারা খুবই ধূর্ত এবং চালাক চালাক ছিল, কিন্তু এ প্রথমে বলছে যে আই উইল ফরএভার বি ইওর ফেথফুল ফলোয়ার্স, আমি সারা জীবন আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকবো, মানে আপনার একজন আদর্শ চেলা হয়ে থাকবো। সেড দ্য ক্যামেল, এই উটটি বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি ইন দ্য ল্যান্ডস্কেপ। তাহলে সিংহটি, দ্য টাইগার বাঘটি, দ্য জ্যাকেল মানে হচ্ছে শেয়ালটি, দ্য ক্রো কাকটি অ্যান্ড দ্য ক্যামেল আর উটটি দাস লিভড একসঙ্গে থাকতে শুরু করলো হ্যাপিলি আনন্দের সঙ্গে ইন দ্য লায়ন্সকেপ মানে ওই সিংহের যে গুহা আছে ওই গুহার মধ্যে তারা সবাই একসঙ্গে থাকতে শুরু করলো। ওয়ান ডে, একদিন দ্য লায়ন ফেল ইল, সিংহটি কী হলো, অসুস্থ হয়ে পড়লো, শরীর খারাপ হলো। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে কী করলো, বাইরে যেতে পারলো না শিকার করার জন্য, শরীর অসুস্থ থাকার কারণে সে বাইরে যেতে পারলো না শিকার করার জন্য। দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি, ওই যে বাঘটা তার যে অনুগামী ছিল সে, দ্য জ্যাকেল হচ্ছে শেয়ালটি অ্যান্ড দ্য ক্রো কাকটি, এরা কী ছিল, টু লেজি মানে খুব অলস ছিল, তারা কোনো কিছু কাজ করতে পারতো না, তারা খুবই অলস ছিল। লেজি টু ফাইন্ড ফুড, কি খাবার সন্ধান করার জন্য তারা খুবই অলস ছিল। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড, তাই জন্য তারা সবাই কি করলো, না খেয়ে দিয়ে উপাসে থাকতে শুরু করলো, শিকার না করলে তো খাওয়া যাবে না, তাই জন্য তারা না খেয়ে দিয়ে উপাসে থাকতে শুরু করলো। দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা কি হলো, উইক হতে শুরু করলো মানে দুর্বল হতে শুরু করলো, অ্যান্ড থিন এবং রোগা হয়ে গেল না খেয়ে থাকার জন্য। অনলি দ্য ক্যামেল, শুধুমাত্র ওই ক্যামেলটি উটটি বিকেম ফ্যাট, মোটা হয়ে থাকলো, কারণ কারণ পরে বলছে হি এট গ্যাস, সে কী খেত, গ্র্যাস মানে ঘাস খেত, লিভস গাছের পাতা খেত, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল খেত। দ্য হট সামার, এই যে গরমকালটা কুড নট মেক হিম উইক, তাকে কি করলো, দুর্বল করলো না। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, তাকে দুর্বল করলো না বা দুর্বল হতে দিল না। নেক্সট, দ্য থ্রি উইলি ফ্রেন্ড, এই যে তিনজন ধূর্ত বন্ধু ওয়ার ভেরি অ্যাংরি, খুবই রেগে গেল। দ্য ক্রো সেট, কাকটি বলল, টু দ্য জ্যাকেল, শেয়ালটিকে, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এই যে ক্যামেলটা মানে উটটা সে কি হচ্ছে, ফ্যাট মোটা এবং বড় হয়ে যাচ্ছে দিন দিন খেয়ে খেয়ে। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে আমাদের খাবার হতে পারে কতদিনের জন্য, এক সপ্তাহের জন্য, মানে যদি আমরা ক্যামেলটিকে খেতে পারি তাহলে এক সপ্তাহ ধরে খেতে পারবো। দ্য জ্যাকেল অ্যাগ্রিড, শেয়ালটি কী হলো, রাজি হলো। সো ডিড দ্য টাইগার, মানে বাঘটিও তাদের সঙ্গে মত দিল, একমত হলো। দেন দ্য ক্রো ওয়েন টু দ্য লায়ন, কাকটি সিংহের কাছে গেল, অ্যান্ড সেট এবং বলল, ইউর ম্যাজেস্টি, রাজামশাই, উই ক্যান নট সি ইউর ডাইং, আমরা আপনার এই মানে না খেয়ে মারা যাওয়া দেখতে পাচ্ছি না, অফ হাঙ্গার, না মানে না খেয়ে মারা যাওয়াটা দেখতে পাচ্ছি না, অ্যান্ড উইকনেস এবং এই দুর্বল হওয়াটা এটাও কি দেখতে পাচ্ছি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার খুঁজে পাইনি। প্লিজ ইট মি, দয়া করে আমায় খেয়ে নিন, মানে এটা বলছে কি, এটা কাকটি বলছে যে আমরা আপনার জন্য খাবার খুঁজে পাইনি, প্লিজ আমায় খেয়ে নিন। দ্য লায়ন সেড, সিংহটি বলল, ও নো ডিয়ার ক্রো, মানে প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর মেনি ইয়ার্স, তুমি আমার অনেক দিনের সঙ্গী হয়েছিলে বা আমার অনেক দিনের অনুগামী হয়েছিলে। আই ক্যান নট ইট ইউ, আমি তোমায় খেতে পারবো না। দেন তারপর দ্য জ্যাকেল সেট, ওই যে শেয়ালটি সে বলল, প্লিজ ইট মি, দয়া করে আমায় খেয়ে নিন, ইওর ম্যাজেস্টি, রাজামশাই। বাট দ্য লায়ন রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, সিংহটি কী করলো, সিংহটি প্রত্যাখ্যান করলো মানে খাবে না বলল।
দেন দ্য টাইগার সেড, তখন বাঘটি বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবন হয় আপনার, প্লিজ ইট মি, আমায় খেয়ে নিন। দ্য লায়ন রিফিউজড এগেন, সিংহটি আবার প্রত্যাখ্যান করলো যে না, আমি তোমায় খাবো না। তারপরে কি বলছে, ফুলিশ মানে বোকা। অ্যাকচুয়ালি যে উটটি ছিল সে খুবই বোকা ছিল। কেন? আমরা দেখতে পাবো দ্য ফুলিশ ক্যামেল, ওই বোকা যে উটটি থট ভাবলো, হি শুড মেক দ্য সেম অফার, তাকেও রাজামশাইকে সেম অফার দেওয়া উচিত, মানে একই কথা তার পুনরাবৃত্তি করা উচিত। সে কি বলল? সো হি স্যাড, সে বলল, ইউর ম্যাজেস্টি, রাজামশাই, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, আমাকে আমার জীবন দিতে দিন আপনার জন্য। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, তখন কি হলো? লায়ন সিংহটি অ্যান্ড দ্য টাইগার বাঘটি ইমিডিয়েটলি তৎক্ষণাৎ পাউন্স মানে হচ্ছে হঠাৎ আক্রমণ করলো তার উপরে, অন দ্য ক্যামেল, এই উটটির উপরে। দেন দ্য ফোর অ্যানিমেলস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপরে কি হলো? ওই যে চারজন যে বন্ধু ছিল তাদের মহা একটি ভোজ হলো। কে কে চারজন বন্ধু? হচ্ছে ক্যামেল, ক্যামেল নয়, জ্যাকেল, লায়ন, টাইগার আর ক্রো, ওই চারজন বন্ধুর মহাভোজ হলো। বাট কিন্তু দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার্স ফর এভার, ওই যে বাঘটা, সিংহটা, সে কী হলো? লস্ট এ ফেথফুল, একটা বিশ্বস্ত অনুগামীকে হারালো, ফর এভার, সারা জীবনের জন্য। এরপর এটা কি বলছে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ, এই যে গল্পটা এটা কোথা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে? হিতোপদেশের গল্প থেকে নেওয়া হয়েছে। হিতোপদেশ কিছুগুলো গল্পের সংকলন আছে যেখানে খুবই মোরাল গল্প দেওয়া থাকে, সেই গল্প থেকে এই যে গল্পটি, এটি সেইখান থেকেই নেওয়া হয়েছে, হিতোপদেশ থেকে। তাহলে এই টেক্সটটা এইখানেই শেষ হচ্ছে। আমরা এর পরে টেক্সটের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো করব, এবং পরের ক্লাসে আমরা দেখব যে সেকেন্ড পিরিয়ডটা শুরু করব।